বহু রকমের গাড়ি ঘর, মন্দির, সেই মন্দিরের ভিতরে বিগ্রহ, দর্শন। ময়ূর আছে, নানা রকমের ময়ূর আছে, কোয়েল আছে, ময়ূর, নানা রকম পশু পাখি, বহু রকমের জন্তু জানোয়ার পাখি কত কি আছে সব, এগুলো বৈশিষ্ট্য যুক্ত হয়ে ভগবত দর্শন। উদাহরণগুলো তো এইরকমই বোঝানো হয়েছে। আমরা যদি ব্রহ্ম দর্শনকে যদি বলি পরমাত্ম দর্শন, ভুল হয়ে গেল। পরমাত্মাকে পূজা কথায় বলা চলে নারায়ণ মূর্তি, নারায়ণ মূর্তি বা বিষ্ণু মূর্তি। যদি চাওয়া যায়, হ্যাঁ, কোন নারায়ণ মূর্তি বসে থাকেন আর কোন নারায়ণ মূর্তি শুয়ে থাকেন। নারায়ণ শব্দটা এলো কেন? নরজাত যে জল, তাহাতে যাহার অয়ন বা শয়ন, তিনি হলেন নারায়ণ। এগুলো নারায়ণ শব্দের ব্যাখ্যা। ওখানে নর মানে ভগবান স্বয়ং, তার অঙ্গজ্জলে কারণ বাড়ি, তাতেই তিনি শয়ন করে আছেন, তাতে বলে তাকে নারায়ণ, নারায়ণ মূর্তি। ওনার সঙ্গে কানেক্টেড পূর্ণ বস্তু বলা হয়। নারায়ণ তত্ত্ব শব্দটা এলো, বিশেষণটা এলো বা বিষ্ণু শব্দটা এলো, তখনই বুঝে নিতে হবে তিনি চার হাতওয়ালা। আর হাত বের করা তত্ত্ব। আবার পূর্ণ দর্শন, তার ভিতরে 60টি গুণ কম্পালসারি আছে। সেই তত্ত্ব দর্শন হচ্ছে নারায়ণ। তত্ত্ব দর্শনটা প্রথম যে অ্যাসপেক্ট নারায়ণ, তিনি পূর্ণ। তারপরে পূর্ণতর, পূর্ণতম আবার শব্দ আছে। পূর্ণতর কাকে বলা হবে? ধরা যাক শ্রীরামচন্দ্রকে, রট্টার আছে শান্ত, দাস্য আর সখ্যের অর্ধেক। সখ্যের অর্ধেক কেন বলছেন? আমি বলছি না, বলা আছে। সখ্য দুই ভাগে ভাগ আছে, একটা হলো গৌরব চক্ষ আর একটা হলো বিশ্রাম চক্ষ। গৌরব চক্ষ যেখানে হাত জোড়াচ্ছে, বর্দাকে সম্মান করে, সঙ্গীয় করে চলে, অধিকারটা সমান। তাহলেও বড়দা ছোটদা তো এরকম ধরনের ব্যাপার আছে, যেখানে সম্ভ্রম বুদ্ধি আছে, পূজ্য বুদ্ধি আছে, গৌরব বুদ্ধি আছে, ওই বলে গৌরব চক্ষ। শ্রীরামচন্দ্রের সঙ্গে লক্ষ্মণের সঙ্গে যে সম্পর্ক বা অন্যান্য ভাইয়ের সঙ্গে যে সম্পর্ক, শ্রীরামচন্দ্রকে সবাই দাদা বলে তো মানেনি, আবার গার্জিয়ান বলেও মানেনি, মূর্খ বলে মানে, উপরবেলা বলে মানে। চারজনই বিষ্ণু, চারজনই নারায়ণ, কিন্তু তার ভিতরে আর বাকি তিন নারায়ণ। শ্রীরামচন্দ্র নারায়ণকে উপরওয়ালা বলেই মানে। গৌরব চক্ষ। আর একটা চক্ষ আছে বিশ্রাম্ব চক্ষ। সেটা কিরকম ধরনের? স্কুল কলেজের ছেলে মেয়েরা, সেখানে তাদের কোনো ব্যারিয়ার নাই। একটা জিনিস কেউ কিনলো দোকান থেকে, খাবার, সবাই মিলে কিনে করে নিয়ে খেয়ে নিল আস্তে আস্তে। একটা করছে তাদের মধ্যে এইরকম ভাব। ওই কৃষ্ণ এবং কৃষ্ণের সখারা ওই রকম কাঁধে চড়ে কাঁধে চড়ায়। খেলাধুলার সময় ওই রকম, কখনো কৃষ্ণের দল হেরে যাচ্ছেন, কখনো বলদেবের দল হেরে যাচ্ছেন, এই দুই দলতে খেলা হয়, কোনো ব্যারিয়ার নেই। কিন্তু লক্ষণের বেলায়, শ্রীরামচন্দ্রের বেলায় লক্ষণ, yes, I am always at your service, হাত জোর করে আছে।
ওই জন্যে আড়াই রথ হচ্ছে শ্রীরামচন্দ্রের। কিন্তু কৃষ্ণস্বরূপে স্বয়ংরূপ ভগবানের ক্ষেত্রেতে সেখানে পূর্ণ পঞ্চরস, শান্ত দাস্য চক্ষ বাৎসল্য মধুর, এবং তার সঙ্গে হাস্য করুণ বীর রৌদ্র অদ্ভুত ভয়ানক বিভৎস, এই সপ্ত গৌণ রস, এই 7 আর 5 মিলিয়ে 12 পূর্ণ দ্বাদশ রসের অধিদেবতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। একথা শাস্ত্রে সব বর্ণনা আছে, আমরা জানি না, তা কি করবো, শাস্ত্রে সব দেওয়া আছে। তাহলে নারায়ণ বা বিষ্ণু যাকে বলা হচ্ছে তিনি হলেন 60টি গুণের অধীশ্বর। শ্রীরামচন্দ্র 62 গুণ, 60 প্লাস আড়াই রস, এই 62 অধীশ্বর হচ্ছেন শ্রীরামচন্দ্র। আর কৃষ্ণচন্দ্র হচ্ছেন 64 গুণের অধীশ্বর। কিন্তু ওই 60 আর যে 4টে গুণ, এই 4টে গুণ অন্য কোন অবতারের মধ্যে নাই, স্পেশাল গুণ। স্পেশাল গুণ নিয়ে গুণ নিয়ে ওদিকে 64 কথা বলছে। সেই 4টে গুণ কি? লীলা মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য, গুণ মাধুর্য, এই 4টে গুণ স্পেশাল। ওই 4টে গুণ কোন অবতারের মধ্যে নাই, কারোর মধ্যে নেই, এমনি শ্রীরামচন্দ্রের মধ্যেও নেই। এই 4টে স্পেশাল গুণ নিয়ে ভগবান 64 গুণের অধীশ্বর, আর প্লাস বিকার পূর্ণ দ্বাদশ রসের অধিদেবতা। তার নাম শ্রীকৃষ্ণ। গাছ জোরে কিছু বললে হবে না, তত্ত্বদর্শন পড়ে আছে, শাস্ত্র পড়ে আছে। আমার ঠাকুর সব থেকে বড়, এই বললে ঝগড়া করলে হবে না। কৃষ্ণ স্বরূপের সঙ্গে কারোর সঙ্গে কোনো তুলনা নাই। কথা গেল। এখন কথা হচ্ছে, তাহলে এই যে মানুষ সব ভগবান হয়ে যাচ্ছে রাতারাতি, এদের বেলা কি হবে? কথাও তো বিচারের মধ্যে আছে। যাদের মানুষ বলা হচ্ছে তাদের কটা গুণ আছে? শাস্ত্র বলছেন এদের 50 গুণ আছে, অল্প পরিমাণে। বিন্দু বিন্দু মাত্রায়। গুড কোয়ালিটির যে একটা, সেই 60-র মধ্যে এদের বিন্দু বিন্দু মাত্রায় আছে মানুষের মধ্যে, বিন্দু বিন্দু মাত্রায়। তাহলে বিন্দু কি করে সিন্ধু হবে? প্রশ্ন আছে। তাহলে মানুষ ভগবান হবে কি করে? সব তো রাতারাতি ভগবান হয়ে যাচ্ছে। আলোচনার অভাব, এই জন্য এইসব গুলো আছে, উল্টো পাল্টা কথাগুলো। বন্ধু হবে কি করে? শ্রী ভগবান অনরণীয়ান মহত মহীয়ান, এটা তার বিশেষণ। সবটাই হতে পারেন, করতে পারেন, কিন্তু অনু কি করে গৃহস্থ হবে, পূর্ণবস্তু হবে, অংশ কি করে পূর্ণবস্তু হবে, এসব নিয়ে তো আলোচনা আছে। জগতেও তো আলোচনা রয়েছে। আমরা যে আলোচনা করছি তার ভিতরেও তো বিচার রয়েছে। কিরকম? যে জ্যামিতি পড়েছিলাম, জিওমেট্রি পড়েছিলাম, সেখানে পড়েছিলাম অল অ্যান্ড স্টুডেন্টস জিওমেট্রি পড়েছিলাম আমরা ইংরেজি। The part equal to the whole which is absurd. অংশ কোনদিন পূর্ণের সঙ্গে সমান হয় না, হবে না। অ্যাক্সিয়াম, অ্যাক্সিওমেটিক ট্রুথ। তাহলে এই যে যদি হয় না, হবে না, তাহলে এবার মানুষ ভগবান হচ্ছে কি করে? ভগবান তো হতে পারছে না, বাহাদুরি করছে।
কখনো কোনোদিন হয় না, হবে না। ভগবানের সব অবতার সেজে যাচ্ছে সব। এইসব জিনিসগুলো পড়ে তারা, অথচ বাস্তব ক্ষেত্রে সেটাকে প্রয়োগ করতে পারে না, প্রদর্শনে সেটাকে মিলিয়ে নিতে পারে না। কি করে ভগবান হবে, বুঝতেই হতে পারে না। কেন জ্ঞানীতেই বলা আছে the part equal to the whole which is absurd. অংশ কোনোদিন পূর্ণের সঙ্গে কখনো সমান হয় না। আবার আমাদের যে জ্ঞান, সে জ্ঞান সীমিত জ্ঞান, জ্ঞানের মধ্যেও অনেক অভাব আছে। অভাব straight lines can never meet। পড়েছি আমরা সবাই, দুটো সরল রেখা কখনই একসঙ্গে মেশে না, সরল মেশে না। সাধারণের জানা আছে, কিন্তু বিশেষ অঙ্ক যারা করছেন, অ্যাডিশনাল ম্যাথমেটিক্স যারা করছেন বা কোর ম্যাথমেটিক্স যারা করছেন, তাদের ক্ষেত্রে বিচারের কথা আছে। ক্যান মিট তখন ইটারনিটি, আনন্দ ধর্মে গিয়ে এরা মিটে যাবে। তা এই অঙ্ক তো আমরা শিখি নাই সকলে, সবাই তো আমরা কোর ম্যাথমেটিক্স করি না, আর সবাই তো আমরা অ্যাডিশনাল ম্যাথমেটিক্স তো করি না, শিখি নাই তো। তাহলে ও থিওরিটাও জানা নেই। নেভার মিট আর বলছে ক্যান মিট, কোথায় কখন, ইন দি ইটারনিটি, আনন্দ ধর্মে গিয়ে মিটবে। এখন এসব অঙ্ক তো বিশেষ ক্ষেত্র, এর তো বিচার আছে, হিসাব আছে। ভারতে একটা শ্লোক আছে, ওটা কোট করা হয়েছে মনে হয়। শ্লোকটা তো কোথাকার, উপনিষদের বৈদিক শ্লোক। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। কি হলো মানে, পূর্ণ থেকে পূর্ণ যদি আমরা নিয়ে নেই তাহলে শূন্য থাকে। তো এখানে অঙ্ক করছেন পূর্ণই অবশেষ থাকে, ওটাই তো আশ্চর্য। পূর্ণ থেকে পূর্ণ নিয়ে নিলাম, আবার পূর্ণই অবশেষ থাকে বলে। এটাই হলো বাস্তব তত্ত্ব দর্শন। আমাদের বেলায় এইরকম অঙ্ক কষা হচ্ছে, জগতে এমনই অঙ্ক থেকে 10 মাইনাস করলে 0 হয়, কিন্তু এখানে 10 থেকে জগতে 10 থেকে 10 নিলে 10ই অবশেষ থাকে, রিমাইন্ডার থাকে। এই অঙ্কগুলো সব শিখানো আছে শাস্ত্র, এগুলো আমাদের বুঝতে হবে কেমন করে হয়, এটা এর হিসাব আছে। এই অঙ্কটা করেছেন আচার্য শ্রী শঙ্করাচার্য। এই অঙ্কটা বুঝিয়েছেন তিনি এইরকম মোটা মোটা 2 ভলিউম বই। এই অঙ্কটাকে বুঝাতে গিয়ে বইখানার নাম হচ্ছে অনাথ সুজাতীয়ম অধ্যাত্ম শাস্ত্রম। এই বইখানা আপনারা পড়তে পারেন, বড় বড় পুরনো লাইব্রেরিতে আছে। কেমন করে এই অঙ্কটা কষা হয় আর কেমন করে এই অঙ্কটার উত্তর মেলে আপনারা দেখতে পারেন। আমরা সাধারণ জ্ঞানেতে মনে করি এগুলো অসম্ভব, ভগবানের ক্ষেত্রে চিৎ জগতে সেগুলো সবটাই সম্ভব। ভগবান শব্দের ব্যাখ্যাও তাই। কে ভগবান? কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি ঈশ্বর। সাধারণ মানুষ যা পারে ভগবান তা অনায়াসেই পারেন, সাধারণ মানুষ যা পারে না ভগবান তা অনায়াসেই সম্পন্ন করেন। সব জিনিসকে উল্টে দিয়ে
তিনি একটা নূতন জিনিস স্থাপন করেন, যেটা ভগবানের বেলায় সম্ভব, অন্যের বেলায় সম্ভব নয়। কারণ যে ক্ষুদ্র অণু সে কি করে বৃহত্তম হবে, মহত্তম মহিয়ান সে কি করে হবে, হতে পারে না। ভগবান স্বয়ং ভগবান যদি তাঁর কৃপা শক্তি ইনফিউজ করেন কারোর মধ্যে, তাহলে তিনি অসাধ্য সাধন করতে পারেন। কথা আছে কৃপা শক্তি, এই কৃপা শক্তিকেই বলা হয় গুরুতত্ত্ব। এটাই শাস্ত্রে বলা আছে। তার বিভিন্ন রকমের ফাংশন আছে, বিভিন্ন রকম ধরনের অবস্থাগুলো আছে। কৃপামূর্তি, ভগবত কৃপামূর্তি তাকে বলে গুরুতত্ত্ব। শাস্ত্রে এসব জিনিসগুলো খুব সুন্দরভাবে বোঝানো আছে। আত্মা যে, মনুষ্য যে 50টি গুণ আছে, এর থেকে একটু বেশি আছে যারা আমাদের উপরে একটু মুরলী মাতব্বরি প্রবদালারি করছেন, যাদের বলা হয় দেব দেবী। আধিকারিক দেব দেবী যাদের বলা হয়, তারা আমাদের পরে একটু মুরলী মাতব্বরি করেন। কিরকম করেন? একটু বিশেষ বিশেষ অধিকার তাদের দিয়ে বসানো হয়েছে, একটু বিশেষ ক্ষমতা দিয়ে বসানো হয়েছে। তারা অফিসার, বড় জগতের অফিসার, তারা মাইনে পান। আপনারা মনে করবেন না যে তারা বিনা মাইনে চাকরি করেন। দেবতারা চাকরি করেন, হ্যাঁ, সেই কথাই তো লেখা আছে ভাগবতে। যে যথা দেবান দেবা অপি তথৈব তান সাএব কর্মসূচিবা সাধবদিন বৎসলা। কম্পেয়ার করছেন, সাধু বড় না দেবতারা বড়? এই কম্পেয়ার কন্ট্রাস্ট হচ্ছে। তার ভিতরে বলছেন দেবতাদের থেকে শ্রেষ্ঠ, অনেক গুণে শ্রেষ্ঠ হচ্ছেন সাধু সজ্জনগণ। কথা বলা আছে, তারা রীতিমতো মাইনে পান। তারাও মাঝে মাঝে কখনো কখনো আখ্যান উপাখ্যান সব শাস্ত্রে রয়েছে, তাদের ক্ষমতার অপব্যবহার করেন এবং তাদের পানিশমেন্ট হয় দেব দেবীদের। আপনারা শুনেছেন কিনা জানি না আমি, কিন্তু আমরা তো এগুলো শাস্ত্রে পড়েছি। তাদেরও পানিশমেন্ট হয়। তাদেরও কখনো চাকরি থেকে বরখাস্ত না হলে অন্তত সাসপেনশন অর্ডার হয়। আবার সরকারটা কেটে গেলে, পানিশমেন্ট হয়ে গেলে আবার পুনরায় বহাল এবং ডিগ্রেডেড। এমন আছে ডিগ্রেডেড হন তারা, সেসব কথাগুলো আছে। আর আপনারা তো সবাই জেনে রেখেছেন, বুঝে রেখেছেন যে দেব দেবীরা না জানি কি করতে পারেন, তার সব মাইনের চাকর। যদি তাদের কাছে যদি ঠাকুরের সেবার জন্য, উপরওয়ালার সেবার জন্য যদি কিছু জিনিস দেওয়া হয়, আর তারা যদি মাঝপথে সেটা মেরে নেন, তাহলে তাদের পানিশমেন্ট হয়। ভুরি ভুরি উদাহরণ আছে শাস্ত্রে। উপরওয়ালা মালিককে দিয়েছে পৌঁছে দেওয়ার জন্য, তারা সেটা পৌঁছাননি, তাদের পানিশমেন্ট হয়ে গেল। এরা হচ্ছেন আধিকারিক দেব দেবী, কিছু কিছু বিশেষ অধিকার দিয়ে ভগবানের বসিয়েছেন, বাহাদুরি কিছু নাই। আবার যদি বলেন সাধন ভজন করে আমরা ভগবানের কাছে যেতে চাই, যাব, তাহলেও এই মনুষ্য জন্মেরই বাহাদুরি আছে। নতনু ভজনের মূল মনুষ্য জন্মেই ওটা হবে। দেবতারা যদি করতে চান ওটা ডাইরেক্ট, তাদের মনুষ্যের গৃহে এসে জন্মগ্রহণ করতে হবে এবং সাধন ভজন করে তাদের লাইন ধরতে হবে। তাহলে তার থেকে তো মানুষ ভালো অনেক। কেন বলছেন এ কথা? হ্যাঁ, একটা কারণ আছে, ওই জন্য বলছি। যারা অফিসার না, ওদের খুব অহংকার।
মার কাট কাট মার ধর এইসব, তাদের তো বলে অফিসার। দেবতারা ওরকম করেন, প্রায় ক্ষমতার অপব্যবহার করেন, মিসইউজ করেন, ইন্দ্র গরু সেই জন্য ওনার হয়ে যায়, পানিশমেন্ট হয়ে যায়। দেব জন্ম খুব একটা ভালো না, অফিসার। আবার ভগবানের দায়িত্ব চিন্তা কম নয়, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন তিনি, তো প্রপার লাইনে সন্ধায়িত হয়ে চলছে সব। কখনো কখনো অফিসার কম হয়ে যায়, দু চারজন কম পড়ে যায়, তখন ভগবানকে গিয়ে আবার সেই দপ্তর চালাতে হয়। পুরে বাবা, এইরকম নাকি? বলে হ্যাঁ, এই বর্ণনাও আছে, এই বর্ণনাও শাস্ত্রে আছে। কারণ ভগবানকে সেখানে গিয়ে বসে সেই দপ্তর চালাতে হয়। যখন ভগবান স্বয়ং ওই দপ্তর চালান, তার নিজস্ব মূর্তি চালান, তখন সেখানে কিন্তু আর ওই দেব দেবীর গ্রেড বললে হবে না, সেখানে স্বয়ং ভগবান, বিষ্ণু তত্ত্ব, নারায়ণ তত্ত্ব, এইসব শব্দগুলো আছে। তবে সবসময় ওটা নয়, বুঝতে কম পড়েছে। মাঝে মাঝে জনগণ থেকে কিছু চুনাও করা হয়, থেকে ম্যাজিস্ট্রেট করা হয়। আমার সামনে একজন বসে আছেন, যিনি অনারারি ম্যাজিস্ট্রেটের মেয়ে। ওইরকম ক্ষমতার, ওইরকম ধরনের পোস্ট পদাধিকার পাচ্ছেন, তার ক্ষমতা ছিল, অধিকার ছিল, ওরকম ধরনের কথাগুলোই আছে। যেখানে এর অভাব হচ্ছে, স্বয়ং মূল মালিককে গিয়েই সেখানে দপ্তর চালাতে হয়। আবার কখনো যদি খুঁজে পেতে পেলেন, তাদের বসিয়ে দিলেন, তাদের দিয়ে কাজ করলেন। দেওঘরে পরিক্রমা করেছিলাম 1947-এ। সে সময় তার আগে সব ব্যবস্থা করবার জন্য গুরু মহারাজের সঙ্গে গিয়েছিলাম। তা গিয়ে উঠলাম, ডাক্তার এস গুহ, বেঙ্গল সার্ভিসে তিনি ছিলেন ডিস্ট্রিক্ট সেশন জজ। এখান থেকে তিনি তার চাকরি থেকে তার হয়েছে, চাকরি শেষ করে তিনি দেওঘরে গেছেন। দেওঘরের অ্যাডমিনিস্ট্রেশন তারা বলছেন, আপনি তো বসে আছেন, আপনি তো বেঙ্গল সার্ভিসের তো সেশন জজ, তা আমাদের একটু উপকার করুন না। কি উপকার করবো না, আমাদের এখানে ম্যাজিস্ট্রেটের পোস্টটা খালি আছে, আপনি যদি ম্যাজিস্ট্রেট পান তাহলে খুব ভালো হয়। এতে কি আপনি আমাদের প্রতি স্নেহ প্রকাশ করবেন না? তাহলে তো আমি বসে আছি, এটা ঠিক আছে। তিনি বলেন, না আমি পয়সা করি কিছু নেবো না। না, তা হবে না, করতে লাগলেন। যিনি বেঙ্গল সার্ভিসে, যিনি সেশন জজ, তিনি ওখানে গিয়ে ডিমের কাজ করতে লাগলেন। মনে হয় তার পক্ষে অতি সোজা আছে। তো সব রকমেরই কথাগুলো। যখন অফিসার কম হয়, তখন স্বয়ং ভগবানকেই বসতে হয় কোন জায়গায়, বা ভগবানের কায়ক গুহ অন্য কেউ গিয়ে বসে চালাবেন সেটা। কিন্তু সেখানে আর জীবতত্ত্ব বললে হবে না। শিবতত্ত্ব আর ব্রহ্মতত্ত্ব জীবতত্ত্বের মধ্যে, ভগবত তত্ত্বের মধ্যে নয়। আপনাদের জানা আছে কিনা আপনারা জেনে নেন। বর্ণনাই যখন স্বয়ং ভগবান ব্রহ্মার অভাবে বা শিব ঠাকুরের অভাবে গিয়ে দপ্তর চালান, সেখানে স্বয়ং রূপ ভগবান বা তাঁরই কাব্য, সেখানে তিনি বিষ্ণু নারায়ণ, অন্য সময় তা নয়। এইসব কথাগুলো আছে, হ্যাঁ শাস্ত্রে আছে এগুলো। ভগবত বৈষ্ণব কিং অজনও কি শৈবস্বয়ং, মানে কি?
অবতু বৈষ্ণব, একজন বলছেন, পূর্বপক্ষে বলছেন শাস্ত্রেরই কথা, শিব ঠাকুরকে যদি কেউ বলেন তিনি পরম বৈষ্ণব, তিনি তো পরম বৈষ্ণব, শাস্ত্রে লেখা আছে, তথাপি পূর্বপক্ষ করে কথাটা তুলছেন। শিব ভবতু বৈষ্ণব, শিব ঠাকুরকে যদি কেউ বৈষ্ণব বলেন বলুন। কিম অজনোপি শৈবষ্টায়ম, আবার কেউ যদি বলেন অজনী পদ্মজনী ব্রহ্মা, তিনি শৈব, যদি কেউ বলেন বলুন, আমার আপত্তি নেই। আবার তৃতীয় ব্যক্তি যদি বলেন তথা সদৃশ বস্তু বা বিধি হরাদি মূর্তিত্রয়ম, আবার যদি কেউ বলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজনে একই, তিনে এক, একে তিন, এইসব ব্যাখ্যা আজকাল বাজারে চলছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা তো এসব চিন্তা ভাবনা রাখেন না, আমাদের মাথা জ্বালা করে এসব কথা শুনলে। এই তিনজনই সমান, দুজনের ভিতরে সেবক তত্ত্ব বৈষ্ণব তত্ত্ব, আর একজন হলেন মালিক তত্ত্ব বিষ্ণু, তিনজন সমান নন। সেই কথাই এখানে ব্যাখ্যা দিতে যাচ্ছেন এই শ্লোকে, তারই প্রিয়াম্বল বলা হচ্ছে। কেউ যদি বলেন এ তিন মূর্তি সমান, কেউ কেউ বলছেন এরা তিন ভাই, শুনেছেন আপনারা, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তিন ভাই, এইসব আজগুবি কথা সব সমাজে চলছে, ঘোরাফেরা করছে। বলছেন আমরা কিন্তু তা মানি না, মানেন না, বলেন না, মহেশ্বরকে তাহলে এক বলবেন না, না, বিলক্ষ ভববেদ হর্ষ কিমপি ভক্তবর্গক্রমম, এই তিনজনের মধ্যে ভব মানে শিব ঠাকুর, ভবত থেকে ভবানী শব্দ এসছে, আর বেদ হর্ষ বেদা সৃষ্টিকর্তা ক্রিয়েটার মানে ব্রহ্মাজি, এদের দুজনকে আমরা ভক্ত তত্ত্ব বলে মানব। কেন? শাস্ত্র বিচার অনুসারে। বিলক্ষ ভববেদ হর্ষ কিমপি ভক্তবর্গক্রমম প্রণম্য শিরসা পিতান, আমরা তাদের প্রণাম জানাচ্ছি। কি বলে? আমাদের পরিচয়, আমরা কারা? উপেন্দ্র দাস স্মৃতা, আমরা হচ্ছি বিষ্ণু দাস হরিগোত্রাণী বৈষ্ণবা, আমরা তাদের প্রণাম জানাচ্ছি, এরা আমাদের উপরওয়ালা গুরু। গুরু বলে হ্যাঁ জগৎ গুরু তত্ত্ব, বলে তাই নাকি? বলে হ্যাঁ, এই ব্রহ্মা এবং শিব ঠাকুর আমাদের উপরওয়ালা তত্ত্ব, তাদের প্রণাম জানাই। আমাদের আদি গুরু তো ব্রহ্মাজি হচ্ছেন, আমাদের সম্প্রদায় আদি গুরু হচ্ছেন ব্রহ্মা। আমাদের সম্প্রদায় আদি গুরু ব্রহ্মা, তার উপরে কৃষ্ণ কি বাদ গেলেন? না, কৃষ্ণ তো কি বাদ গেলেন? শ্রীকৃষ্ণ ব্রহ্মদেবর্ষি বাদরায়ণ সংকান শ্রীমধ্য শ্রী পদ্মনাভ শ্রীমন্দ্রিহরি মাধবান, শ্রীকৃষ্ণ প্রথমে আছেন। আর যদি কৃষ্ণকে যদি বাদ দিয়ে রাখা হয় তাহলে ব্রহ্মা থেকে। আবার সব জায়গাতে কই তো শিব ঠাকুরের নাম এদের নাই, এদের শিব ঠাকুরের নাম নাই, শ্রীকৃষ্ণ তারপরে ব্রহ্মা, তারপরে দেবর্ষি এসে গেছেন। তাহলে শিব ঠাকুর তার স্থান কোথায় হবে? শিব ঠাকুরের স্থান তারে কোথায় হবে বুঝতে হবে, শিব ঠাকুরে বসাতে হবে। শিব ঠাকুরে বাদ দিলে আবার শিব ঠাকুরের রাগ হবে। উনি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবানাঙ্গে যথাসম্ভু, কেউ তো ভাগবতের শ্লোক, বৈষ্ণবানাঙ্গে যথাসম্ভু দেবানামচ্যুত যথা নিম্ন গানাঙ্গে যথা গঙ্গা পুরাণানাম ইদং তথা, এটা বলা আছে। তাহলে কোথায় বসাবো? শিব সুখ নারদ আর শিব সুখ নারদ, এই যে সন্ধ্যারতি করা হয়, সেখানে শিব আছেন, সুখ আছেন, নারদ আছেন, ওখানে ব্রহ্মা নেই।
ব্রহ্মাণ্ডই মানে পদে মিলাতে পারবেন না, সেই জন্য মানে উল্লেখ করেননি। আবার প্রথমেই আছে ব্রহ্মাদি দেবগণ আরো এক জায়গায় রয়েছে, সেখানে বলছেন কি, যেখানে উমার কথা আছে উমা রমা সেখানে কি আছে? উমা রমা উমা সত্যি চন্দ্রা রুক্মিণী রাধিকা পদরদ হ্যাঁ, না ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী রাধিকা পদরজ পুজো মানি। এখানে ব্রহ্মা আছেন, শিব আছেন, আছেন পদ মিলাতে গিয়ে এদিক ওদিক এরম হয়ে যাচ্ছে, কিন্তু পরম্পরার মধ্যে আছেন ওরা। ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী রাধিকা পদরজ পুজো মানি, এসব বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন স্ক্রিনে এসে গেছেন। এরাও রাধারানীর পদরজ পুজোয় মানি। হ্যাঁ, রাধারানী পদরজ প্রার্থনা করছেন এরা। উমার আমার সত্যা সচি চন্দ্রা রুক্মিণী রাধা অবতার তবে আমনায় বাণী। তা কথাগুলো তো বুঝানো আছে, যদি আমরা এগুলো আলোচনা না করি তাহলে জানবো কি করে? তত্ত্ব দর্শন যদি না জানি তাহলে আমরা সাধন ভজন করবো কি করে? সেই জন্যই তো মহাপ্রভুর উপদেশ, সিদ্ধান্ত করিয়া চিত্তে না করো লড়।